আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনিয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম খুব অল্প সময়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মেয়োনিজ বানানোর রেসিপি, যা খেতে পুরোপুরি বাজারে কেনা মেয়োনিজের মতো। সাথে থাকছে পারফেক্ট দোকানের মতো মেয়োনিজ বানানোর কিছু ট্রিপস। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। আজকে আমি মেয়োনিজটা তৈরি করছি ব্লেন্ডারের সাহায্যে, তবে আপনারা চাইলেও হাতে হ্যান্ড বিটার দিয়ে মেয়োনিজটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই কিন্তু মেয়োনিজ বানানোর 30 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এবার এটা আমি 30 থেকে 40 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি কারণ এই তেলটি ফ্লেভারলেস এবং এই তেলটি মেয়োনিজের টেস্টটাকে চেঞ্জ করবে না। এই রেসিপিতে আমি মোট 1.5 কাপ তেল ব্যবহার করব, কিন্তু এই তেলটা আমি একসঙ্গে ব্যবহার করব না। অল্প অল্প করে এই তেলটাকে আমি অ্যাড করব আর 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটাকে ব্লেন্ড করব। দেখতেই পাচ্ছেন মেয়োনিজের কনসিস্টেন্সিটা কিন্তু এখনো পাতলা। সো এখানে আমি আরও তেল অ্যাড করছি। কতটুকু তেল লাগছে সেটা ডিপেন্ড করছে মেয়োনিজে আপনারা কোন সাইজের ডিম অ্যাড করবেন। ডিমের সাইজটা যদি কিছুটা বড় হয় তেলটা কিছুটা বেশি লাগবে। আপনাদের মেয়োনিজে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট কনসিস্টেন্সিতে আসবে ততক্ষণ আপনাদেরকে তেল অ্যাড করতে হবে। মেয়োনিজটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু একদমই পারফেক্ট। আর এখানে আমি পুরো 1.5 কাপ তেলই ব্যবহার করেছি। আর এটা বাসায় বানিয়েছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে এটা বাজার থেকে কিনে আনা মেয়োনিজ। মেয়োনিজটি বানানোর পর আপনারা চাইলে এটাকে 7 দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। দেখলেনই তো কত সহজে এই মেয়োনিজটা বাসায় তৈরি করে ফেলা যায়। তাই আপনারা চাইলে দোকান থেকে না কিনে বাসায় বসে বানিয়ে ফেলুন সহজেই মেয়োনিজের রেসিপিটি, আর শেয়ার করুন আপনার পরিবারের সাথে। আমার এই রেসিপিগুলো যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।